হাই, আমি ডুডলের দিয়া। আমি রান্না করছি আজকে কই মাছ পাতুরি আলু দিয়ে। তো আমি মাছে না নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর সামান্য আবার একটু তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। এটা নন স্টিক প্যানে উপর দিয়ে একটু তেল দিয়ে চারিদিক তেলটা ছড়িয়ে দেব। কড়াইটা একটু গরম আছে। এবার মাছগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দেব। এটা বেসিক্যালি তোমার রান্না হয় কলা পাতায়। এবার যে মাছ মেখেছিলাম যেই পাত্রটা, সেটাতেই আমি আলু কুচিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যারা শুকনো লঙ্কা বেশি পছন্দ করো না, তারা কাঁচা লঙ্কা ইউজ করবে। আমি যেরকম অত পছন্দ করি না। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, নুন দেব। খুব কম মশলায় এই জিনিসটা হয়, গরমের দিনে খুবই ভালো লাগে খেতে। এর মধ্যে আর একটু সরষের তেল দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার যে প্যানটায় মাছটা আমি সাজিয়ে রেখেছিলাম, সেটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ফ্লেমটা মিডিয়ামই থাকবে। আর আলুগুলো চারিপাশ দিয়ে দেবো। আর যে বাটিটাতে আলু মেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে জল একটু দিয়ে দেবো। এটার ফল কি মানে দেওয়ার জন্য কি রেজাল্ট হবে, সেটা একটু পরে দেখতে পারবে। এবার ঢেকে দেব, গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। এটা ধিমা আঁচেই রান্না হবে। মাঝে মাঝে খুলে দেখে নেব লেগে যাচ্ছে নাকি, আলুটাও সিদ্ধ হচ্ছে কিনা চেক করে নেব। এই মাছটা না এইভাবে রান্না করে গরমের দিনে তুমি জল ভাত দিয়ে সাথে আলু ভাজা আর এই মাছ ভাজা খুব ভালো লাগে খেতে। মানে এক ইসে দু কাজ হয়ে যায়, আলু ভাজাও আলাদা করতে হবে না, মাছ ভাজাও আলাদা করতে হয় না। আলুগুলো সাবধানে এক সাইডে করে দেব। এবার মাছগুলো নিচ থেকে হয়েই গেছে প্রায়। দেখো এই যে আমি যে সাইড দিয়ে জলটা দিয়েছিলাম না, সেই জন্য মাছগুলো একসাথে লেগে আছে আর সুন্দর কালারও হয়ে গেছে। আলুগুলো নাড়িয়ে দেব, আবার ঢেকে দিলাম। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। সাবধানে এই জিনিসটা একটু সাবধানে করতে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। মাছের এই পাশটাও লাল করতে হবে। মাছ মোটামুটি দুপাশে ভাজা হয়ে গেছে। একবার এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে গরমের দিনে জল ভাত বা পাতলা ডাল ভাতের সাথে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই পুরো রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমেই হবে। দেখো মাছের দুপাশটাই বেশ সুন্দর লাল হয়ে গেছে। এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর আলুটাকে আরেকটু আমি ভেজে নেব। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, থ্যাংক ইউ।